আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেলে নতুন আরও একটি পর্বে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। খুব সহজভাবে এবং খুব মজাদার পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পায়েস রান্নার জন্য এখানে আমি 2 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা প্রায় জাল করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল। আমি এখানে 2 মুঠো চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি চালটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে দিব, যাতে করে নিচে চালটা ধরে না যায়, লেগে না যায়, এজন্য নাড়াচাড়া করে দিলাম। আর পায়েস রান্নার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। তো এখন দেখুন চালটা কিন্তু আধা ভাঙা ভাঙা হতে আরম্ভ করেছে। এখন আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিব। যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম আবার। এভাবেই কিন্তু আমি মাঝে মাঝে পায়েসটা নাড়াচাড়া করে দিব। আর এই পায়েসটা খুবই সহজভাবে তৈরি করা হয়, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। যদিও কম বেশি আমরা সকলে পায়েস রান্না করতে জানি, তারপরেও আমি আমার মতো করে সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পায়েসটা অনেক ঘন হয়ে আসছে। তো এখন দেখুন এই যে আমার খুব মজার স্বাদের পায়েস রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর ঘনত্বটা ঠিক এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হলে পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমার পায়েস রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।